আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা আচারের রেসিপি দিব। সো আজকে আমি বানাবো আমড়ার আচার। আমি প্রথমে এটা লবণ পানি দিয়ে এটা মাখাই রেখেছিলাম 2-3 ঘন্টা। তারপর আমি সরিষার তেল দিয়ে দিলাম 1 কাপ মতো, আর দিয়ে দিলাম যে সরিষাগুলো দেখালাম সেই সরিষা। এখানে 1 কাপ মতো সরিষা আছে, আর আমি 4 টেবিল চামচ মতো আদা একসাথে বেটে নিয়েছিলাম। আর আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, এখানে 2-3 টেবিল চামচ মতো হলুদ আছে। আর এই মশলাগুলো দিব, এখানে আছে 5 ফোড়ন, আর গোটা ধনিয়া, গোটা জিরা, আর 3-4টা এলাচ, আর 3-4টা দারচিনি, আর কয়েকটা শুকনা মরিচ। এগুলো আমি একসাথে ক্রাশ করে দিয়ে দিলাম। আর এখানে অবশ্য শুরুতেই আমি ভিনেগার দিয়ে দিয়েছি, বড় যে বোতল আছে ভিনেগারের, হাফ বোতল ভিনেগার আমি দিয়েছি। আর হ্যাঁ, এখানে আমি আমড়া নিয়েছি 4 কেজি। আর দিয়েছিলাম সেদ্ধর সময় কিছুটা পানি, আর কয়েক টুকরা তেজপাতা দিয়ে দিলাম। আমি এখানে 2 কাপ মতো পানি দিয়েছিলাম। সব কিছু মিলে আমি এখন সেদ্ধ করব। আর এখানে আমি চিনি বা গুড় কিছু দিব না, বিকজ এগুলো যদি দেন তাহলে সেদ্ধ হতে অনেক সময় লাগবে। সো আমি এখন এগুলো সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধর সময় একটু গোটা গোটা ছিল, যার জন্য আমি একটু চামচ দিয়ে বা খুন্তি দিয়ে আমি একটু এটাকে ভেঙে দিচ্ছি। আমার একটু হালকা গলা গলা থাকবে আর হালকা গোটা গোটা থাকবে, এটা খেতে অনেক মজা লাগবে। সো আমার এটা সেদ্ধ হওয়ার পরে আমি চিনি দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি মতো চিনি দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে হাফ কেজি গুড় দিলাম। আমার 1 কেজি আগে চিনি দিলাম, এখন কিছুটা চিনি দিয়ে দিলাম। আমি এই আচারটা একটু মিষ্টি পছন্দ করি, যদি আপনারা কম মিষ্টি পছন্দ করেন তাহলে কম চিনি দিয়ে এটা টেস্ট করে দেখবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এটা সফ বা মৌরি, যেটা কারণ যেটা বাইরে থেকে যে পাঁচফোড়নটা পাওয়া যায় সেটাতে মৌরির পরিমাণটা কম থাকে, যার জন্য আচারে ফ্লেভারটা কম থাকে। সো আমি এটা আচারের একদম সেদ্ধ হয়ে চুলা বন্ধ করে দিব, তার আগ দিয়ে আমি এই মৌরিটা হালকা করে ভেজে নিয়ে আমি গুঁড়া করে দিলাম। আর একটু ঝালটা টেস্ট করে দেখলাম কম ছিল যেহেতু, তাই একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম। মরিচ গুঁড়াতে এখানে আপনার কালারটা সুন্দর আসবে। আর এখানে অবশ্য আমি আরও তেল দিয়েছিলাম, সরিষার তেল। মোটামুটি আমি হাফ কেজি এখানে সরিষার তেল ইউজ করেছি, বা হাফ কেজির একটু বেশি হবে, কম হবে না। সো এই তো দেখছেন আমার আচারটা ঠিক হয়ে আসছে, পানিগুলো সব মেরে দিয়েছি। আর যখন এটা গুড় বা চিনি দিবেন তখন কিন্তু এটা কন্টিনিউয়াস নাড়তে হবে, তা না হলে পাতিলে লেগে যায়, পুড়ে যাবে। সো এই তো হয়ে গিয়েছে আমার আমড়ার আচার। সো আপনার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ফলো দিতে ভুলবেন না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।